পদ্মা নদীর তীরে ছোট্ট গ্রাম নীলপুর। দিনের বেলায় আর 10টা সাধারণ গ্রামের মতোই, কিন্তু রাতের গভীরে যখন চাঁদ তার মায়াবী আলো ছড়ায়, তখন বটের ছায়ায় জেগে ওঠে এক প্রাচীন জাদু। অর্জুন একজন সাধারণ তাঁতি, কিন্তু তার হাতের বিদ্যা ছিল স্বর্গীয়। সে সুতো দিয়ে নয়, বরং নদীর জলে পড়া চাঁদের প্রতিবিম্ব দিয়ে কাপড় বুনত। তার প্রতিটি বুননে মিশে থাকত রাতের স্নিগ্ধতা আর শান্তির পরশ। এভাবেই সে তৈরি করছিল চন্দ্রিকা বস্ত্র, এমন এক ঐশ্বরিক চাদর যা পরিধানকারীকে অদৃশ্য করে দিতে পারে। অবশেষে আমার সাধনা পূর্ণ হলো। কিন্তু ভালো কিছুর খবর যেমন বাতাসে ছড়ায়, তেমনি পৌঁছায় লোভীদের কানেও। জমিদার ভৈরব সিংহ, যার রাজত্বে ছিল শুধু শোষণ আর অন্ধকারের রাজত্ব। এক গুপ্তচরের মুখে সে শুনল অর্জুনের সেই জাদুকরী চন্দ্রিকা বস্ত্রের কথা। অদৃশ্য হওয়ার চাদর? ওই চাদর পেলে এই পুরো বাংলা আমার হবে। নিয়ে আয় ওটাকে। জমিদারের আদেশে রাতের নিস্তব্ধতা চুরমার করে ধেয়ে এলো তার পেয়াদার দল। অর্জুন কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার নেমে এলো তার আশ্রয়ে। না, ওরা এসে গেছে। লুণ্ঠিত হলো চাঁদের আলো। কেড়ে নেওয়া হলো তার সাধনার ফল। আর এক নির্মম আঘাতে ভেঙে চুরমার করা হলো জাদুকরি দাঁত। চিরতরে নিভে গেল নীলপুরের চাদর আলো। সব শেষ। আমার সমস্ত স্বপ্ন ওই রাক্ষসটার কবজায়। কিন্তু যখন সব আশা ফুরিয়ে যায়, তখনই জন্ম নেয় নতুন রূপকথা। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো নীলাঞ্জনা। আলো কখনো পুরোপুরি নেভে না অর্জুন। ঘুমন্ত প্রাসাদ থেকে রূপালী মাকুটা নিয়ে আসতে পারলে এই জাদু আবার ফিরে আসবে। ছিন্ন তাতের শোক পেছনে ফেলে পতিত পরী নীলাঞ্জনাকে সাথী করে অর্জুন পা বাড়ালো এক অজানা পথে। সামনে রূপকথার সেই তেপান্তরের মাঠ, যেখানে সময় থমকে দাঁড়ায় আর দিগন্ত হারিয়ে যায় ধুলোর সাগরে। এই প্রান্তর বড় মায়াবী। ক্লান্ত পথিকের চোখের সামনে সে তুলে ধরে হারানো শান্তির মিথ্যে মোহ। সব মায়া পার হয়ে তারা পৌঁছল মাঠের ঠিক মাঝখানে।
সেখানে দাঁড়িয়ে আছে যুগ যুগান্তরের সাক্ষী সেই প্রাচীন বটবৃক্ষ। সেই প্রাচীন বৃক্ষের মুখডালে যুগের পর যুগ ধরে বসে আছে রূপকথার দুই আদিম প্রহরী, ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তাদের অপার্থিব দৃষ্টি নেমে এলো এই দুই ক্ষুদ্র পথিকের ওপর। কে তুমি, মর্তের মানব? এই মৃত্যুপুরীতে কি চাও? আমি অর্জুন। আমার বোনা চাঁদের আলোর চাদর জমিদার কেড়ে নিয়েছে, আমি তা ফিরিয়ে আনতে যাচ্ছি। রূপার লোভে নাকি আলোর টানে? সত্য বলো তাতে, নতুবা এই প্রান্তরই হবে তোমার সমাধি। লোভ নয়, ওটা আমার সৃষ্টি, ওতে আমার আত্মা বোনা আছে। সর্বজ্ঞানী ব্যঙ্গমা আর ব্যঙ্গমী সন্তুষ্ট হল। সেই ঐশ্বরিক পালকটি সোজা মাটিতে পড়ল না, ধীরে ধীরে রূপালী স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে এটি বাতাসেই ভাসতে থাকল। অর্জুনের পবিত্র হৃদয় দেখে সর্বজ্ঞানী ব্যঙ্গমা ব্যঙ্গমী তাকে দিল পথের দিশা, কিন্তু সেই সাথে দেখালো এক ভয়ানক ভবিষ্যৎ। এবার এই আলো শুধুই আমার। আমি যাচ্ছি। লোভী জমিদারের কালো ছায়া চাঁদের আলোকে চিরতরে গ্রাস করার আগেই অর্জুনকে পৌঁছতে হবে ওই অন্ধকার পাহাড়ের চূড়ায়। লা চাঁদের পাহাড়ের চূড়ায় জমিদারের দুর্গ, যেখানে জাদুর চাদরের পবিত্রতা পরিণত হচ্ছিল ভয়ঙ্কর অভিশাপে। দুর্গের প্রতিটি ছায়ায় লুকিয়েছিল মৃত্যু, কিন্তু ব্যঙ্গমার দেওয়া সেই রূপালী পালক সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে তাদের পথ দেখাচ্ছিল। ছাদে দাঁড়িয়ে থাকা ভৈরব সিংহের গায়ে তখন সেই জাদুর চাদর, কিন্তু মানুষের লোভের স্পর্শে চাঁদের সেই পবিত্র আলো পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর রক্তিম অভিশাপে। এই আলো এখন আমার দাস, আমি রতের ঈশ্বর। এই পৃথিবী এখন চিরকাল অন্ধকারে ডুববে। কিন্তু আজ আর অর্জুন সেই ভীতু সাধারণ তাতে নেই। নিজের সৃষ্টিকে বাঁচাতে সে এসে দাঁড়ালো ওই মহাশক্তির সামনে। তুমি হয়তো আলো চুরি করতে পারো ভৈরব সিংহ, কিন্তু তুমি তাঁতি নও। অন্যের সৃষ্টি গায়ে জড়ালেই তার মালিক হওয়া যায় না। অন্ধকারের বজ্র ধেয়ে এলো অর্জুনের দিকে, কিন্তু তার আগেই নিজের শেষ শক্তি দিয়ে আলোর ঢাল তৈরি করল নীলাঞ্জনা। ধ্বংসের ঠিক এক মুহূর্ত আগে অর্জুন বের করল তার বাঁচিয়ে রাখা সেই আদি সুতো। সুতো কিভাবে খুলতে হয় আজ তোমায় আমি শেখাবো। একজন স্রষ্টাই জানে তার সৃষ্টির কোথায় দুর্বলতা। অর্জুনের হাতের সেই একটি মাত্র রূপালী সুতো গেঁথে গেল চাদরের মূল বুননে। এক টানে অর্জুন খুলে ফেলল তার নিজের বোনা চাদর বাঁধন। অহংকারের চাদর পরিণত হল অন্ধকারের বিনাশে। অহংকার আর লোভের ভার চাদর আলো সইতে পারে না,
ভৈরব সিংহের অস্তিত্ব মিশে গেল রাতের ধুলোয়। চাঁদের সেই মুক্ত আলোয় অভিশাপ থেকে মুক্তি পেল নীলাঞ্জনা, ফিরে পেল তার হারানো জাদুর টানা। অন্ধকার মুছে গেল, আকাশ থেকে রক্তের দাগ ধুয়ে গিয়ে চাঁদ আবার হাসল তার চিরচেনা রূপালী আলোয়। রূপকথারা এভাবেই বেঁচে থাকে। নীলপুরে ফিরে এলো চাঁদের আলো, আর সেই বটের ছায়ায় অর্জুন আবার বুনতে শুরু করল নতুন ভোরের স্বপ্ন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এরকম গল্প আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।